মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমি সাধুবাদ জানাই এরকম একটা মহতী উদ্যোগকে। সেই সঙ্গে প্রথমেই বলবো হজরতপুরের বাসিন্দাদের, আমি আর বিশেষ করে কারো নাম নেব না, কিন্তু তাদের প্রচেষ্টা আজকে সার্থক হয়েছে। আকাশ ভবন, বীরভূমের প্রথম আকাশ ভবন তৈরি হলো এই হজরতপুরের বুকে। আকাশকে আমি খুব কাছ থেকে দেখেছি। আকাশের বাবা আমার বন্ধু, স্থানীয় বিশিষ্ট ভদ্রলোক। তো আমার মনে হয় আকাশ জানত, তার স্বল্পায়ুর কথা মনে হয় জানত, যার জন্য আকাশ নিজে এরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল, যাতে তার মৃত্যুর পর তার বাবাকে নিঃসঙ্গতা বোধ করতে না হয়। আজকে সেই গণেশ আচার্য এমন একটি সঙ্গ পেয়েছে যারা তাকে প্রতিনিয়ত শুধু গার্ড করে তা নয়, তারা প্রতিনিয়ত কাজের মাধ্যমে তাকে সব সময় সচল রাখার চেষ্টা করে। আমি এদের, বিশেষ করে লালটুদের সংগঠনের কথা যত কম বলবো ততই ভালো, কারণ এরা কাজের মধ্যে দিয়ে সব সময় থাকে। এদের ব্যক্তি কোনো একটা ব্লকের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো একটা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা রাজ্যে এদের ব্যক্তি ছড়িয়ে পড়েছে। ছেলেগুলোকে আমি দেখেছি কি অক্লান্ত পরিশ্রম করে রক্ত দেওয়ার জন্য। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উনি তো বলতে পারতেন, তোমাদের ধন সম্পদ যা আছে দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে সেখানেই রক্তের গুরুত্ব বুঝতে হবে। আজকে আমরা বোমা ক্ষেপণাস্ত্রের কথা জানছি, আরো অনেক কিছু জানছি, বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছে, কিন্তু রক্ত তৈরি করতে পারে না। তাই রক্তের উপর আপনাদের কাছে নির্ভর করতে হয়। আপনাদের রক্ত কত প্রাণ বাঁচায় সে তো আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করি। আমার ভালো লাগলো, আমি চেষ্টাও করি, আমরা প্রত্যেকেই চেষ্টা করি এই সংগঠনের সঙ্গে থেকে মানুষের যদি কিছু সেবা করা যায় সেই জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের ক্ষেত্রটা একটা আলাদা। তাও আমি দেখেছি, লালটুর সঙ্গে থেকে দেখেছি আজকে মহিলারা যে হারে রক্তদান করতে এগিয়ে এসছেন তা সত্যি ধন্যবাদযোগ্য। আমি ব্যক্তিগতভাবে ভাবতাম যে রক্তদান একটা কোনো একদিন হয়তো আন্দোলন আকারে পর্যবসিত হবে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই ৫ বছর ব্লাড ডোনার ফোরাম, বীরভূম ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার লাইফ সেভার যে স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এই আন্দোলনকে একটা গণ আন্দোলনমুখী তৈরি করতে পেরেছে, তার জন্য অশেষ ধন্যবাদ। এরা যখন আমাদের কাছে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমরাও মানুষের সেবা করি, তোমরাও মানুষের সেবা করো, শুধুমাত্র ক্ষেত্রটা আলাদা। বীরভূম এমন একটি জায়গা, এখানে আমরা তোমাদের মেন্টাল সাপোর্ট দিতে পারবো, ফিজিক্যালি সাপোর্ট দিতে পারবো, হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দাঁড়াতে পারবো না, বর্ধমানের মতো সে সামর্থ্য আমাদের নেই। তবুও আমাদের যারা আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করে মানুষের সেবা করার জন্য। আমরা এক বিশেষ আঙ্গিক করি, আর তোমরা আলাদা এক দৃষ্টিভঙ্গি নিয়ে করো। প্রত্যেকের সেবার কিন্তু অবদান আছে। তবু আমি মনে করি আজকে তোমাদের যে সংগঠন, এই সংগঠনের যে শ্রীবৃদ্ধি কি গতিতে বাড়ছে সেটা আমি বুঝতেই পারছি। আজকে 6 মাস আগে এই ছেলেগুলো চিন্তা ভাবনা নিয়ে গিয়েছিল যে একটা আকাশ ভবন তৈরি করা যায় কিনা। আমি চুপচাপ ছিলাম, বলেছিলাম জায়গা যদি একটা দেখো, তো সেক্ষেত্রে পলয় টলয় এরা সাহায্য করেছে। আর এদের অদম্য ইচ্ছা যে কতখানি শক্তিশালী তা আমি আজকে সেই প্রত্যক্ষ করলাম। এরা কিন্তু সেই একটা আকাশ ভবন তৈরি করতে সমর্থ হলো। যাক, আমি আর বিশেষ কিছু বলবো না। পরিশেষে একটা কথাই বলবো, তোমরা এগিয়ে চলো। আমাদের কাছ থেকে যেটুকু সহযোগিতা দরকার আমরা প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আছি, আর তোমাদের এই প্রয়াসকে আমরা সব সময় সাধুবাদ জানাবো। এই আশা ভরসা থেকে প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করব।